ছেলেটি সাইকেল দিয়ে যাওয়ার সময় একটি মেয়ের সাথে ধাক্কা খেয়ে যাচ্ছিল। যখনই তাদের চোখাচোখি হয় তখন মেয়েটি ছেলেটির প্রেমে পড়ে যায়। ছেলেটির মৃদু সুরে জিজ্ঞাসা করলো যে তার চোট লাগেনি তো। মেয়েটি ঘাবড়ে গেল এবং কিছু বলতে পারলো না, শুধু মাথা নাড়ালো। ছেলেটির পুরনো সাইকেল দেখে মেয়েটির মনে হলো ছেলেটিও তার মতো গরিব, সে কখনো তাকে নাস্তা করতে দেখেনি। তাই সে ইচ্ছাকৃতভাবে স্কুলের পথে তার জন্য অপেক্ষা করতে লাগলো এবং নিজের কিনা পিৎজার টুকরো তাকে দিয়ে দিল। তখন ছেলেটি বলল যে সে বাড়ি থেকে নাস্তা করে এসেছে, কিন্তু মেয়েটির মনে হলো সে কেবল নিজের আত্মসম্মান বাঁচাতে এমনটা বলছে। মেয়েটি আবদার করলো ছেলেটি যেন তাকে রোজ স্কুলে পৌঁছে দেয়। এই বলে সে খুশি মনে সাইকেলের পেছনে বসতে গেল, কিন্তু সেখানে কোনো ছিট ছিল না। ছেলেটি তখন সাইকেলের অ্যাক্সেলের দিকে ইশারা করলো এবং মেয়েটি লজ্জা পেয়ে সেখানে বসে পড়লো। হঠাৎ পরিবেশটা কিছুটা রোমান্টিক হয়ে উঠলো। এর কিছুদিন পরপরই মেয়েটি জানতে পারলো যে ছেলেটির বাবা একজন কোটিপতি। নিজেকে তার যোগ্য মনে না করে সে স্কুল বদলে ফেললো। 5 বছর পর একদিন ছেলেটি তাকে রাস্তায় দেখে ফেললো। সে তৎক্ষণাৎ সাইকেল থেকে নেমে তার পিছু নিল। সে বাসে ঘুমন্ত মেয়েটির মাথা আগলে রাখলো যাতে জানালার সাথে ধাক্কা না লাগে। ঘুমের ঘরে মেয়েটির হাত ছেলেটির হাঁটুর উপর চলে আসে। মেয়েটির যখন ঘুম ভাঙলো তখন ছেলেটি চলে গেছে, কিন্তু তার হাতে তার প্রিয় দুধের বোতলটি রাখা ছিল। পরের দিন যখন সে কফি শপে নতুন কাস্টমারের অর্ডার নিতে গেল তখন দেখলো সেই ছেলেটি। সে নিজেকে সামলে তাকে মেনু কার্ড বোঝাতে শুরু করলো। কাজ শেষ হওয়ার পর ছেলেটি দরজার সামনে তার জন্য অপেক্ষা করছিল। সে জিজ্ঞাসা করলো, তুমি আমাকে এড়িয়ে চলছো কেন? মেয়েটি অবাক হয়ে জিজ্ঞাসা করলো, এইমাত্র তো আপনি এত খাবার অর্ডার করলেন। ছেলেটি হেসে বলল, কারণ তুমি আমার সাথে কথা বলতে চাইছিলে না। সে তাকে নিজের গাড়ির কাছে নিয়ে গেল এবং মুচকি হেসে জিজ্ঞাসা করলো, তোমার গাড়ির সামনের সিট পছন্দ নাকি সাইকেলের অ্যাক্সেল? তো গাইস, এটাই ছিল আমাদের আজকের এই গল্পের প্রথম পার্ট। তোমরা যদি দ্বিতীয় পার্ট চাও তাহলে উড়াদুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর কমেন্টে পার্ট 2 লেখো। আমি ভিডিও আপলোড করার সাথে সাথে কমেন্ট বক্সে পার্ট 2 এর লিঙ্ক দিয়ে দিব। আর হ্যাঁ, তোমরা যত বেশি সাবস্ক্রাইব করবে তত তাড়াতাড়ি পার্ট 2 এর লিঙ্ক দিয়ে দিব। আর তোমাদেরকে কি বলবোই, তোমরা তো আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে না। তোমরা চ্যানেল সাবস্ক্রাইব করবে তাদেরটাই যারা আল্লাহর কসম দেয়। তোমাদের এই টম ভাইয়াকে যদি নিজের আপন ভাই মনে করো তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।